কটা বাজে এখনো তোমার কচুরি বেলা হলো না? তা তুমি কত কচুরি করেছো, অত করার দরকার কি আছে? অল্প করে করলেই তো হতো। একা হাতে বেলবো, মাখবো, বেলবো, সময় লাগবে না? তুমি বলো। তাও এই দেখো, এটার পুর বেরিয়ে গেল, দেখলে? তোমরা কি আর আমার কষ্ট বুঝবে? আমার তো ডিউটি হচ্ছে রান্না করা। সে যেভাবেই হোক ময়দা মাখো, পুর দাও। আজকে তোমার ছেলের বায়না, আজকে কিছুতেই আমি নিরামিষ, যেহেতু আজকে সোমবার, আমি নিরামিষ খাবো না, আজকে আমায় কচুরি করে দিতে হবে। কিন্তু কে কষ্ট বোঝে দেখো, কোথায় গেল? এই দেখো, দেখেছো? ও হচ্ছে আসল আমার সঙ্গী, দেখো। হ্যাঁ বাবা, দেখেছো? আমি কিন্তু কাজ করছি, ও কিন্তু ঠিক মায়ের কাছে এসে বসে আছে। মা একা একা কাজ করছে, কতটা বোঝে বলো? চলো আগে এই বেলাটা কমপ্লিট করি, তারপর ভাজাটা শুরু করে দেবো। তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করতে হবে না, আমি তোমাকে বললাম অত কচুরি করলে কেন, অল্প করেই তো করে ফেলতে হয়। খেতে এবেলা ও বেলা লেগে যায় তো, তা বললে হবে? চলো আগে ভেজে নি। গ্যাস, তুমি গ্যাসটা একটু জ্বালিয়ে দাও তো, তেলটা গরম করতে। দিচ্ছি স্টার্ট। বসিয়ে দিয়েছি গরম গরম কচুরি ভাজতে বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখছো? গরম গরম কচুরি ভাজতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে না, কচুরিগুলো খুব ভালো হয়েছে জানো, প্রচন্ড ভালো হয়েছে। এই দেখো, ফুলকো ফুলকো কচুরি, দেখো। দেখেছো? কেন একটু অপেক্ষা করলে কিন্তু ভালোই হয় ব্যাপারটা। গরম ফুলকো ফুলকো কচুরি খেতে ভালোই লাগে। আর একটা জিনিস তোমরা বন্ধুরা দেখো, খালি আমাকে দেখো, তোমরা কি এইভাবে দাঁড়িয়ে আমার মতো কচুরি ভাজো? দেখো আমি কিভাবে, আমার পা দুটো দেখো, দেখো। আর আমার পায়ের তলায় কি আছে? ওই তুই কোথা দিয়ে ঢুকেছিস? একটু সরে আয় না, কাজ করতে দিবি তো না? কাজ করতে দিবি না? সত্যি আমার বন্ধু, তুমি দেখো মা কাজ করছে, মায়ের ঠ্যাঙের তলায়, তুমি দেখো আমি কিভাবে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কাজ করতে দিবি না? না, একটু সরে আয়, একটু না সরে এলে কি করে হবে? ও এখান থেকে যাবে না, ও একদম গরম গরম কচুরি খেয়ে তবে যাবে। চলো গরম গরম কচুরিটা আমি তাহলে ভেজে নিই, কেননা ওরা সব খাওয়ার তাড়া দিচ্ছে। দেখি, খাবারটা আবার বাড়তে হবে, ডাকতে হবে, দিতে হবে। আর এই যে বাচ্চা, আমি না সরলে সরবে না। একটু দূর থেকে শুরু কর, আমাকে তোল, আমি বলে দিচ্ছি। তুমি চারটে ভেজে নাও, আমি এই খাবারটা বেড়ে ফেলছি, ঠিক আছে? আমি এটা করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি নাও, অনেক বেলা হয়ে গেছে। তুমি কচুরি কামড়াবে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসছি। আমি ওই জন্যই তোমাকে বলেছিলাম আমাকেই আনতে হবে, নাহলে আর কি পারবো কচুরিটা না পারলে। তোমাদের ফালতু বকাগুলো থামাও, কাজটা করো। আমার ওষুধ সব মাথায় উঠে গেছে তোমাদের জ্বালায়। এই তো চ খাবার পাচ্ছি। সকালের 7 সকালের ওষুধ বেলা 3টেতে খেতে হবে। আজকে দেরি হয়ে গেছে করতে। চ, একা হাতে মাখবো, বেলবো, করবো, একটু টাইম লাগবে না? আরে তা বললে তো হবে না, আমাকে ওষুধগুলো তো ওই জব করে আমার মাথায় উঠে যাচ্ছে সব। আর আজকে যে ভাত করিনি, ভাতেতে ঝামেলা বেশি। ভাতটা করলে আর সেই সকাল সকালে আমার রান্না হয়ে যেত। আমার যে ভাত করিনি বলেই আমার এই সমস্যাটা হয়েছে। তোকেই আমি বেড়ে দিচ্ছি, খেতে বস। কেমন হয়েছে খা, খেয়ে বল কেমন হয়েছে। এই তো হ্যাঁ, সত্যি তাই। আরে ভাবলাম কি, নিরামিষ তো আজকে সোমবার, আর ছেলেটা একদম খেতে চায় না, তো সেই জন্যই ভাবলাম। না, প্রতি সপ্তাহে না করি, আজকে করলাম, তাই একটু আর তুমি আলুর দমে আবার সস ঢেলেছো? না, আজকে আলুর দম টক খেতে হোক, তারপর তোমায় দেখাচ্ছি। দাঁড়া, টক টক আলুর দম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে কচুরির সাথে আলুর দমটা খেতে খুব ভালো লাগে। এই জন্যই তো ভাবলাম কচুরির সাথে। গুড় খাবি? না আমি খাবো না। এই এনেছে বাপি, না এটা আগেরটা নয়। না, যাই বলি, সেই গুড় দিয়ে কিন্তু কচুরি খেতে খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, যদি খাবার হয় তাহলে খা, যদি না ভালো লাগে তাহলে খাস না। তোর মা নিয়ে এসছে জায়গা। হ্যাঁ, জায়গা নিয়ে এসছি আমি, আবার দেখো, দেখ খেয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে ভালো কথা। না বসে বলো, আমি নিয়ে চলে এসেছি। চলে এসো আমার কাছে, চলে এসো, আমরা খেতে বলবো, চলে এসো। এক মনে তো খেয়ে যাচ্ছ, তো বলছো না কেমন হয়েছে? এত সুন্দর কড়াইশুটির কচুরি করলাম, আলুর দম করলাম, কেমন হয়েছে বলতে হবে তো, মানে কড়াইশুটিটার টেস্ট হয়েছে কিনা। এ বাচ্চা, একদমই ভালো হয়েছে। বাবার বাচ্চা, ভালো হয়েছে। চলো আমিও খেয়ে দেখে নি। গরম গরম কচুরি দারুণ লাগে না?
আর দেখো পুরটা কিন্তু খুব ভালো হয়েছে, ভেতরটা দেখেছো? এই দেখো পুরটা দিয়েছি, আর করেছি কষা কষা আলুর দম নিয়ে নিলাম। এই দেখো, চলো খেয়ে দেখি কেমন হয়েছে।